চিলতে ছাদ, কিন্তু তার উপর রাজ্য করেছে দেশ বিদেশে বিরল সব হাজারো প্রজাতির ক্যাকটাস আর সাকুলেন্ট। দূর থেকে দেখলে মনে হবে মরুভূমির কোনো দুর্লভ বাগান যেন সগৌরবে ডানা মেলেছে জয়পুরহাটের বুকে। করোনার সেই অবরুদ্ধ দিনে ঘরবন্দি জীবনের একঘেয়েমি কাটাতে যে শখের জন্ম হয়েছিল, আজ তাই রূপ নিয়েছে এক বিশাল সবুজ বিপ্লবে। লড়াকু এই নারীর নাম কারিশমা আমরিন রুনা, বাড়ি জয়পুরহাটের পাঁচবিবিতে। স্কুল বন্ধ হয়ে যাওয়ার পর ঘরের কোণে বসে না থেকে স্রেফ অদম্য ইচ্ছাশক্তিতে ভর করে যিনি ছাদেই গড়ে তুলেছেন ক্যাকটাসের এক বিশাল সাম্রাজ্য। চার দেয়ালের বন্দিত্বকে জয় করা রুনা আজ এক সফল ক্যাকটাস রানী। লাগানো শুরু করছে আসলে 2019 সাল থেকে। তো তখন টুকটাক করে লাগাতাম, মোটামুটি রুম সাজানোর জন্যই লাগানো হতো, শখের বসে করা আর কি। পরে ধীরে ধীরে যখন গাছ অনেক বাড়ে গেল, তখন মনে করলাম যে কিছু গাছ কমাই ফেলি, কারণ এত কাছে জায়গা দেওয়া কঠিন হয়ে যেত। তো তখন টুকটাক সেল শুরু করি। সেল দেখি যে সেল পোস্ট করলে বা আপনার হচ্ছে সামনাসামনি অনেকে আমার গাছ নেয়, আর মানে ভালো আগ্রহী, অনেকে পাইকারিও নিতে চায়। আমি একটু কমের মধ্যে সেল করি, তো অনেকে পাইকারিও নিতে চায়, সেই হিসেবে অনেক বেশি বেশি চারা করে এখন সেল করছি। তো আলহামদুলিল্লাহ প্রত্যেক মাসে আমার 12 থেকে 15 হাজার টাকা আয় হয় এই গাছ সেল করি। এটা পুরোপুরি ইউটিউব থেকে আমার শেখা, মানে যে ব্যাপারে আমি মানে মনে হয় যে একটু জানা দরকার, আমি ইউটিউবে সার্চ করি, সার্চ করে ওই রিলেটেড ভিডিওগুলো দেখি বা ওখান থেকে যা যা ইয়া করা, তো ওখান থেকে পুরোপুরি আমার ইউটিউব থেকে শেখা। এখানে মানে কারো হেল্প ছাড়াই ইউটিউবই পুরোপুরি হেল্প করছে। ফ্যামিলির আমি পুরোপুরি সাপোর্ট পাইছি আলহামদুলিল্লাহ। আমার শ্বশুরও গাছ অনেক পছন্দ করে, তো আব্বার গাছ লাগানো বা আব্বার পছন্দ আমাকে আরো উৎসাহী করে। তারপরে আমার হাজব্যান্ডও আমাকে অনেক সাপোর্ট করে, ও যে শেড করা বা বিভিন্ন প্রয়োজনীয় জিনিস আনে দেয়া, ও সম্পূর্ণ এগুলো ব্যাপারে আমাকে যথেষ্ট হেল্প করে। পাশাপাশি আমার বাচ্চারা আছে, ওরাও আমাকে অনেক হেল্প করে। যে তিনজন মিলে দেখা যাচ্ছে যে বাসার মধ্যে আসে বা উপরে আসলে একটু মা কি করবো, একটু মাটি রেডি করে দেই বা পানি দিয়ে দিচ্ছে, অনেক হেল্প করে আলহামদুলিল্লাহ। বা পিচ্চিটাকে দেখতে হয়, পিচ্চিকে হয়তো বড় দুজন মিলে দেখতেছে, আমি আসে গাছে কাজ করছি, এভাবে করে আগানো। মানে কোনো মেয়ের পক্ষে আসলে একা আগানো সম্ভব না আমি মনে করি, ফ্যামিলি সাপোর্ট ছাড়া। এটা আমি পাইছি আলহামদুলিল্লাহ, এটা আমার কাছে বিশাল বড় পাওয়া। সংসার আর 3 সন্তানের গুরুদায়িত্ব সামলেও প্রতিদিন নিয়ম করে এই বিশাল ক্যাকটাস আর সাকুলেন্টের যত্ন নেন রুনা। সময়ের সাথে সাথে তার সংগ্রহে যুক্ত হওয়া দেশ বিদেশের এসব বিরল প্রজাতির পাশাপাশি পুরো ছাদ জুড়ে এখন চোখ জুড়িয়ে দেয় বাহারি পাতাবাহার, লতাবাহার সহ বিভিন্ন ফলজ ও বনজ গাছ। এক সময় যে ছাদ ছিল শুনশান, আজ সেখানে রোজ ভিড় করছেন দূর দূরান্ত থেকে আসা বৃক্ষপ্রেমী ও ক্রেতারা। শুধু সামনাসামনিই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়ে অনলাইনের মাধ্যমেও রুনা তার এই দুর্লভ গাছগুলো পৌঁছে দিচ্ছেন দেশের নানা প্রান্তে, যা থেকে প্রতি মাসে আসছে বেশ ভালো অঙ্কের মুনাফা। এখানে আসলে দেখলাম যে শুধু এক দু প্রকারের না, অনেক ভ্যারাইটিস রকমের ক্যাকটাস, তারপর ইনডোর প্ল্যান্ট। আসলে বাড়ির ছাদকে ফেলে না রেখে আমাদের এরকম মানে উদ্যোক্তা নেওয়া উচিত। প্রত্যেকটা মেয়ের জন্য এরকম মানে ঘরে বসে না থেকে আমাদের একটা কর্মসংস্থান তৈরি করা উচিত। প্রজেক্টগুলো দেখলাম, দেখে অনেক ভালো লাগলো। এখানে অনেক রকমের গাছ আপু লাগিয়েছেন, ইনডোর প্ল্যান্ট বেশি আছে। ইনডোর প্ল্যান্টগুলো অনেক ভালো, হোম ডেকোরেটিং এর জন্য অনেক ভালো। দেখে অনেক আগ্রহ জাগলো। যারা ঘর সাজাতে পছন্দ করে তারা এখানে আসে আপুর সাথে যোগাযোগ করে নিজেদের পছন্দ মতো গাছ এবং জিপসাম দিয়ে তৈরি জিনিসপত্র, পট, তারপরে গাছের পট, এগুলো নিয়ে মানে তারা নিজেদের ঘরগুলো সুন্দরভাবে আকর্ষণীয় করে তুলতে পারে। স্রেফ চার দেয়ালের বন্দি জীবনের একঘেয়েমি দূর করতে যে শখের জন্ম হয়েছিল, তা আজ রুনাকে এনে দিয়েছে স্বাবলম্বী হওয়ার অনন্য গৌরব। করোনাকালীন বিপর্যয়কে জয় করে রুনার গড়ে তোলা এই কাটার রাজ্য এখন স্থানীয় নারীদের দেখাচ্ছে নতুন দিনের আলো, শেখাচ্ছে প্রতিকূলতার বুকেও কিভাবে ফুল ফোটাতে হয়। সাধারণত আমরা যেটা দেখি, ছাদ বাগানে আমাদের কৃষকরা বিভিন্ন জাতের শাকসবজি এবং ফলমূল চাষ করে, যেটা সম্পূর্ণ নিজস্ব খাওয়ার জন্য। এবং আমাদের পাঁচবিবিতে রুনা নামের একজন উদ্যোক্তা একটা ব্যতিক্রম ধর্মীয় উদ্যোগ নিয়েছেন। উনি ওনার ছাদে ক্যাকটাস এবং বিভিন্ন ধরনের বনসাই উৎপাদন করছেন। ওনার এই উদ্যোগের মাধ্যমে উনি এটা প্রমাণ করতে সক্ষম হয়েছেন যে ছাদ বাগান থেকেও আমরা যদি ব্যতিক্রমী কিছু করে অর্থ উপার্জন করতে পারি। উনি ওনার এই উৎপাদিত ক্যাকটাস এবং বনসাই অনলাইনে বিক্রি করে বর্তমানে অর্থ উপার্জন করছেন। ওনার এই উদ্যোগ দেখে যদি কেউ আগ্রহী হন তার ছাদে এই ধরনের কোনো উদ্যোগ নেবেন, তারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা কৃষি বিভাগের সাথে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। এবং ওনার যদি কোনো ধরনের সাহায্য সহযোগিতার প্রয়োজন হয়, আমাদের পক্ষ থেকে আমরা ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব।